সকলকে আবারও স্বাগত জানাই সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের আমার এই ভিডিওটি হলো আমার প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য। তোমাদের কিছুক্ষণ আগে বাংলা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার এমসিকিউ এবং এসসিকিউর সঠিক উত্তর কোনগুলো হবে সেগুলো আমরা আজকে মিলিয়ে নেব। চলো তাহলে শুরু করি। তো প্রথম যে প্রশ্নটা, টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে, কোথায় দিয়ে আসতে হবে? উত্তর হবে কোনো রিলিফ ফান্ডে। উত্তর হবে একটা সি। মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো? উত্তর হবে কুটুরিতে, কিন্তু যেহেতু এখানে কুটুরি নেই তাহলে এটা অবশ্যই হবে এ, ঘরে। তৃতীয় নম্বর যে প্রশ্ন, ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে? উত্তর হচ্ছে আসল বাধাটা, অর্থাৎ এখানে উত্তর হবে এ, বাধাটা। নেক্সট পরের প্রশ্ন, 4 নম্বরে যে প্রশ্নটা আছে, বুড়িকে হরিবোল বলতে শুনেছিল নকলি নাপিত। নেক্সট পরের প্রশ্ন, 5 নম্বরে, এতক্ষণে মুখ খুলে বলল বুড়িমা তুমি মরনি, কথাটা বলেছিল নীল উর্দি পরা চৌকিদার। উত্তর হবে সি। নেক্সট প্রশ্ন, সত্য কঠিন বলে কবিতাকে ভালোবেসেছিলেন, এ। পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন, কিসের মতো লাল আগুন? উত্তর হচ্ছে এটা শিকার থেকে দিয়েছে। উত্তর হচ্ছে বি, মোরগ ফুলের মতো লাল আগুন যেটা জ্বলছিল। আমার ক্লান্তির উপরে ঝরুক, কি ঝরার কথা বলা হয়েছে? উত্তর ডি, মহুয়া ফুল। পরের প্রশ্ন, গাছগুলো বসাও, কোথায় বসাতে বলেছেন? কবি গাছগুলোকে বাগানে বসাতে বলেছেন। উত্তর হলো সি, নিহত ভাইয়ের শবদেহ কবির মনে জাগিয়েছিল ক্রোধ। উত্তর হবে ডি। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন হচ্ছে, সে অভিনয়েও ভঙ্গির বহুল ব্যবহার আছে, কোন অভিনয়ের কথা বলা হয়েছে? উত্তর হবে কাবুকি থিয়েটার, এ। নেক্সট প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতে ইন্সপেক্টর অফ পুলিশ, অর্থাৎ বি, পুলিশে। পরের প্রশ্ন, রাজনীতি বড় কূট উক্তিটি কার উক্তি? উত্তর হবে বি, রজনীর। নেক্সট প্রশ্ন, ভারত জয় করেছিল? উত্তর এ, তরুণ আলেকজান্ডার। পরের প্রশ্ন, বলি গান্ধারী তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন? উত্তর হবে তার শিষ্য মর্দানাকে। উত্তর হবে সি। বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন কার অমর কীর্তি? উত্তর ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। সহজপাঠ গ্রন্থের যিনি অলঙ্করণ করেছিলেন তার নাম হচ্ছে এ, নন্দলাল বসু। পরের প্রশ্ন, বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রটি নির্মাতা সি, তপন সিং। পরের প্রশ্ন হচ্ছে, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স 1948 গড়ে ওঠে যার প্রচেষ্টায় তিনি হলেন? উত্তর সি, মেঘনাদ সাহা। মোহনবাগান ক্লাব গঠিত হয় 1889 সালে। উত্তর বি। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। উত্তর সি। নেক্সট, অন্ন শব্দটির আদি অর্থাৎ পূর্বে অর্থ ছিল খাদ্য, এখন অন্ন কথার অর্থ হচ্ছে ভাত। অবশ্যই উত্তরটা হবে বি, খাদ্য। এবার হচ্ছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, অর্থাৎ এসএকিউ। প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয় আপিসে যায় না। মৃত্যুঞ্জয় কেন আপিসে যায় না? কারণ হচ্ছে নানা স্থানে ঘুরে বেড়ায় দুর্ভিক্ষ পীড়িত অন্নপ্রার্থীদের সে দেখে। নানা স্থানে ঘুরে বেড়িয়ে দুর্ভিক্ষ পীড়িত অন্নপ্রার্থীদের সে দেখে, তাই সে অফিসে যায় না। 2 নম্বর প্রশ্ন, সে যেন কেমন হয়ে যাচ্ছিল, কার কথা বলা হয়েছে? এখানে উৎসবের কথা বলা হয়েছে বা উৎসবের কথা বলা হয়েছে। তার এমন হয়ে যাওয়ার কারণ কি না, মাতলার জলে বউ ছেলে মেয়েদের হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। 3 নম্বর প্রশ্ন, শাশুড়ির মাছ খাওয়া ঘুচে যায়। শাশুড়ির মাছ খাওয়ার জন্য কোন কোন মাছের আয়োজন করা হয়েছিল? উত্তর হবে ইলিশ, পোনা, চিতল, ট্যাংরা, ভেটকি।
যদি দুটো লেখা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা সেক্ষেত্রেও কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে। ইলিশ এবং পোনা, এই যে দুটো লিখলেও কিন্তু নাম্বার পাওয়া যাবে। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে আছে, বচনটি কি না? বচনটি হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। নেক্সট প্রশ্ন 4 নম্বরে, কবি রূপনারায়ণের কুলে জেগে ওঠে কি উপলব্ধি করলেন যে এ জগৎ স্বপ্ন নয়। এসেছে সে ভোরের আলোয় নেমে, কে নেমে এসেছে ও নেমে এসে কি করেছে? এখানে উত্তরে সুন্দর বাদামি হরিণ, এবং সে নেমে এসে কি করেছিল? কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস সে খেয়েছিল। অর্থাৎ হরিণটি কে নেমে এসেছিল? হরিণ, এবং সে কি করেছিল না? ঘাস খেয়েছিল। এটা লিখলেও কিন্তু অ্যান্সারটা সঠিক হবে। মেঘমদির মহুয়ার দেশে কি দেখা যায়? কি দেখা যায়? পথের দুধারে দেবদারু দীর্ঘ রহস্য। নেক্সট প্রশ্ন, কন্দনলতা জননীর পাশে থাকতে না পারলে কবির কাছে কি অর্থহীন? সেটা হচ্ছে লেখালেখি, গান গাওয়া, গান গাওয়া, আঁকাআঁকি, ভালোবাসা এবং মূল্যবোধ। তারপরে প্রশ্ন, দুরন্ত অভাব থেকেই এর জন্ম, এখানে কোন অভাবের কথা বলা হয়েছে? এখানে অভাব বলতে ভালো স্টেজ নেই, সিনসিনারি, আলো ঝালোর কিছুই নেই, সেই অভাবের কথা এখানে বলা হয়েছে। একটুও ভালো লাগে না বাড়িতে, বক্তার ভালো না লাগার কারণ কি? এটা হচ্ছে রজনীকান্তের আপনজন কেউ নেই, ছেলে মেয়ে নেই, সঙ্গী সাথী কেউ নেই, একেবারে নিঃসঙ্গ, তাই তার ভালো লাগে না। নেক্সট প্রশ্ন 9 নম্বরে, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতায় কোন কোন দেশের উল্লেখ এখানে কোন কোন দেশের উল্লেখ আছে? সেগুলো হচ্ছে যেমন চীন, রোম, আরো আছে বাইজেন্টাইন, ভারত, স্পেন, সেই সময় যে মোটামুটি দুটো লিখলেই তোমরা কিন্তু এখানে থেকে নাম্বার পেয়ে যাবে। পরের প্রশ্ন, ভাষা বিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের 3 স্তর থাকে, সেই তিনটি কি কি? সেগুলি হচ্ছে তিনটা স্তর হচ্ছে শব্দের গঠনগত স্তর, 2 নম্বরে হচ্ছে অন্বয়গত স্তর, অন্বয়গত স্তর, এবং 3 নম্বরে তোমরা লিখবে বাগার্থ, যেটা তোমরা আশা করি লিখেছো সঠিকভাবে। এবারে কিন্তু প্রশ্ন যথেষ্ট ভালো পড়েছে। বাগার্থগত স্তর, অন্বয়গত স্তর, শব্দের গঠনগত স্তর এবং বাগার্থগত স্তর। এবারে প্রশ্ন আছে যে প্রত্যয় কাকে বলে ও কয় প্রকার? লিখবে যে ধ্বনি বা ধ্বনির সমষ্টি পদ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে পদ সৃষ্টি করে বা পদের পরিবর্তন করে তাকেই প্রত্যয় বলে। তাহলে কি বলবো আমরা? যে বিষয়টা হচ্ছে প্রত্যয়কে ধ্বনি বা ধ্বনির সমষ্টি, ধ্বনির সাথে কি যুক্ত হচ্ছে? ধ্বনির সাথে ধ্বনি যেটা যুক্ত হচ্ছে কার সাথে না? পদের সাথে যেটা ধ্বনি যুক্ত হচ্ছে, পদের সাথে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে কি তৈরি করছে? সরি, একটু ভুল বলা হচ্ছে না, আমরা বলবো যে ধ্বনি বা ধ্বনির সমষ্টি পদ বা ধাতুর সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে আমরা ধ্বনিটা কার সাথে যুক্ত হচ্ছে না? ধ্বনিটা যুক্ত হচ্ছে পদ বা ধাতুর সাথে, যুক্ত হচ্ছে। আমরা এটা বলবো যে ধ্বনি কি হচ্ছে? ধ্বনি বা ধ্বনির সমষ্টি পদ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করছে পদ বা পদের কিছু পরিবর্তন করছে, সেটাকে আমরা প্রত্যয় বলছি। উদাহরণ হিসেবে বলতে পারি চালাকযুক্ত ই সমান চালাকি। এবার আমরা আলোচনা করব ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝায়। না, দুটো শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনিমূলের পার্থক্য থাকে আর সেই পার্থক্যের কারণে শব্দ দুটির অর্থও যদি আলাদা হয়, তবে সেই শব্দ দুটিকে ন্যূনতম শব্দজোড় বলে। বা এভাবেও লেখা যায়, দুটি শব্দের মধ্যে যদি ন্যূনতম পার্থক্য থাকে আর সেই পার্থক্যের কারণে শব্দটির মধ্যে অর্থে যদি আলাদা হয়ে যায়, তখন তাকেও আমরা কিন্তু ন্যূনতম শব্দজোড় বলতে পারি। যেমন হচ্ছে খই, খই, খই মই,
এই যে একটা মাত্র শব্দ খ এবং ম, এটার একটা ন্যূনতম পার্থক্য ঘটায় দুটি শব্দের অর্থের কিন্তু পরিবর্তন ঘটে গেছে। একেই আমরা বলছি ন্যূনতম শব্দ জোড়। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে। ধন্যবাদ।